আপনাকে যে রিজেক্ট করেছে সে নিজেই কেঁদে কেঁদে ফিরে আসবে। রিজেকশন রিভার্সাল ডার্ক ট্রিক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি বর্তমানে এই রিজেকশনের যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন, আমি জানি। আপনার মনে হচ্ছে এই পৃথিবীটা শেষ হয়ে গেছে, আপনার আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকেছে। কিন্তু আজকের এই ভিডিওতে আপনি ঠিক এটাই জানতে চলেছেন যে কিভাবে ডার্ক সাইকোলজি এবং ম্যাকিয়াভেলিয়ান থিওরি ব্যবহার করে এই পুরো খেলাটা ঘুরিয়ে দিতে হয়। আপনি জানতে পারবেন কিভাবে শিকার থেকে শিকারী হতে হয় এবং কিভাবে সেই মানুষটির মনে এমন এক সাইকোলজিক্যাল শূন্যতা তৈরি করতে হয় যার ফলে সে নিজের ভুল বুঝতে পেরে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি যে কেউ রিজেক্ট করলে তাকে ভুলে যেতে হয়, অথবা ভালো মানুষ হয়ে তার ভালো চাইতে হয়। কিন্তু বাস্তব দুনিয়া কোনো রূপকথার গল্প নয়। নিকোলো ম্যাকিয়াভেলি বলেছিলেন, মানুষ কেবল তখনই আপনাকে সম্মান করবে যখন তারা আপনার ক্ষমতাকে ভয় পাবে। সম্পর্কের ক্ষেত্রে এই ক্ষমতা হলো ইমোশনাল কন্ট্রোল বা আবেগিক নিয়ন্ত্রণ। যখন কেউ আপনাকে রিজেক্ট করে তখন সে আসলে আপনাকে বলে না যে আপনি খারাপ। সে সাবকনশিয়াসলি বা অবচেতন মনে আপনাকে এটা বুঝিয়ে দেয় যে এই সম্পর্কের ডাইনামিক্সে তার মূল্য আপনার চেয়ে বেশি। সে নিজেকে পুরস্কার বা প্রাইজ মনে করে এবং আপনাকে মনে করে তার অধীনস্থ একজন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কোনো মোটিভেশনাল কথা শোনাবো না। আমি আপনাদের শেখাবো মানুষের মনের অন্ধকার দিকগুলোকে কিভাবে নিজের সুবিধার্থে ব্যবহার করতে হয়। আমি আপনাদের শেখাবো 5টি ডার্ক সাইকোলজিক্যাল ট্রিক যা আপনার রিজেক্টারকে মানসিক যন্ত্রণায় ফেলবে এবং তাকে আপনার কাছে ফিরে আসতে বাধ্য করবে। ডার্ক সাইকোলজির প্রথম সূত্র হলো, যে কোনো সম্পর্কই হলো এক ধরনের ক্ষমতার লড়াই। যখন আপনি কাউকে প্রপোজ করেন বা কারো প্রতি দুর্বলতা প্রকাশ করেন, তখন আপনি আপনার হাতের সমস্ত তাস তার সামনে খুলে দেন। আপনি তাকে আপনার আবেগ নিয়ন্ত্রণের রিমোট কন্ট্রোলটি দিয়ে দেন। যে মুহূর্তে সে আপনাকে না বলে বা রিজেক্ট করে, সে আপনার ইমোশনের ওপর 100% ক্ষমতা লাভ করে। তার ইগো বা অহংকার তখন আকাশ ছুঁয়ে যায়। সে জানে সে চাইলেই আপনাকে পেতে পারে, কিন্তু আপনি তাকে পাচ্ছেন না। এই সুপিরিয়রিটি কমপ্লেক্স বা শ্রেষ্ঠত্বের অহংকার তাকে আপনার প্রতি উদাসীন করে তোলে। আপনি যখন রিজেক্টেড হওয়ার পর বারবার তাকে মেসেজ করেন, কেন আমাকে ভালোবাসো না, বা আমার কি দোষ ছিল বলে কান্নাকাটি করেন, তখন আপনি আসলে তার ইগোকে আরও বড় করছেন। ডার্ক সাইকোলজিতে একে বলা হয় ভ্যালিডেশন ফিডিং বা ভ্যালিডেশন দেওয়া। আপনি তাকে প্রমাণ দিচ্ছেন যে সে সত্যিই আপনার চেয়ে অনেক বেশি মূল্যবান। খেলাটা ঘোরাতে হলে আপনাকে এই ক্ষমতার ভারসাম্য নষ্ট করতে হবে। আপনাকে এমন কিছু করতে হবে যা তার মস্তিষ্ক বা ব্রেন একেবারেই আশা করছে না। আর এর জন্যই আমাদের যেতে হবে দ্বিতীয় ধাপে। সাধারণ সাইকোলজি বলে নো কন্ট্যাক্ট বা যোগাযোগ বিচ্ছিন্ন করতে, কিন্তু ডার্ক সাইকোলজি বলে অ্যাবসোলিউট ইরেজার বা নিজেকে পুরোপুরি মুছে ফেলতে। ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স বইয়ে উল্লেখ করেছেন, যদি কাউকে আঘাত করতেই হয় তবে এমনভাবে করো যাতে তার প্রতিশোধ নেওয়ার কোনো উপায় না থাকে। রিজেকশনের ক্ষেত্রে আপনার সেরা আঘাত হলো আপনার নীরবতা। যে মানুষটি আপনাকে রিজেক্ট করেছে সে অবচেতনভাবে আশা করে যে আপনি তার পিছনে ঘুরবেন। সে তার ডোপামিন রিলিজের জন্য আপনার এই কান্নাকাটি বা চেষ্টার উপর নির্ভরশীল হয়ে পড়ে। যখন আপনি হঠাৎ করে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে কোনো রকম নোটিশ না দিয়ে তার জীবন থেকে গায়েব হয়ে যান, তখন তার ব্রেনের ডোপামিন সাপ্লাই বন্ধ হয়ে যায়। কিভাবে করবেন এই অ্যাবসলিউট ইরেজার? প্রথমত, কোনো লাস্ট মেসেজ নয়, কোনো আবেগঘন স্ট্যাটাস দেবেন না, কোনো বিদায় মেসেজ দেবেন না। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়া ঘোস্ট। তাকে ব্লক করার দরকার নেই, কারণ ব্লক করলে বোঝায় আপনি আহত হয়েছেন। বরং তার স্টোরি দেখা বন্ধ করুন, তার পোস্টে রিয়্যাক্ট করা বন্ধ করুন। আপনি সোশ্যাল মিডিয়ায় থাকবেন, কিন্তু তার জন্য আপনি মৃত। যখন আপনি এই নীরবতা পালন করবেন, প্রথম কিছুদিন তার কিছুই মনে হবে না। সে ভাববে, ও সে হয়তো রাগ করে আছে, 2 দিন পর ঠিকই মেসেজ দেবে। কিন্তু যখন সপ্তাহ গড়িয়ে মাস হবে, তখন তার ভিতরে তৈরি হবে কগনিটিভ ডিসোনেন্স। তার মস্তিষ্ক কনফিউজড হয়ে যাবে। সে ভাবতে শুরু করবে, যে মানুষটা আমার জন্য পাগল ছিল সে হঠাৎ আমাকে ভুলে গেল কিভাবে? আমি কি তবে ততটাও আকর্ষণীয় নই? এই সন্দেহটাই হলো ডার্ক সাইকোলজির প্রথম বীজ যা আপনি তার মনে বপন করলেন। এই বীজ ধীরে ধীরে মহিরুহে পরিণত হবে। মানুষ সবসময় সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয় যা সে বুঝতে পারে না। রহস্য মানুষের মনে কৌতূহল তৈরি করে, আর কৌতূহল থেকে জন্ম নেয় অবসেশন বা আবেশ। আপনাকে যে রিজেক্ট করেছে সে মনে করে সে আপনার সম্পর্কে সব কিছু জানে। সে আপনার রুটিন, আপনার স্বভাব, আপনার দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল। ডার্ক সাইকোলজি অনুযায়ী আপনাকে আপনার এই চেনা চরিত্রটি পুরোপুরি বদলে ফেলতে হবে। আপনাকে তৈরি করতে হবে একটি ম্যানুফ্যাকচারড মিস্ট্রি বা কৃত্রিম রহস্য।
কিভাবে? আপনার সোশ্যাল মিডিয়ায় বা মিউচুয়াল বন্ধুদের সামনে এমন এক জীবনযাপন উপস্থাপন করুন যা আগে কখনো ছিল না। আপনি নতুন শখ তৈরি করুন, নতুন জায়গায় যান, এমন সব মানুষের সাথে মিশতে শুরু করুন যাদের সে চেনে না। এর পাশাপাশি আপনাকে কাজে লাগাতে হবে হ্যালো ইফেক্ট। সাইকোলজির এই সূত্র অনুযায়ী মানুষ যদি আপনার একটি ভালো দিক দেখে তবে সে আপনার পুরো চরিত্রটিকেই নিখুঁত ভাবতে শুরু করে। নিজেকে ফিজিক্যালি এবং মেন্টালি আপগ্রেড করুন, জিম করুন, পোশাকের ধরন পাল্টান, কথা বলার স্টাইল আরও গম্ভীর এবং আকর্ষণীয় করুন। যখন আপনার এই নতুন রহস্যময় এবং আপগ্রেডেড ভার্সনটি তার চোখে পড়বে তখন তার মনে একটি বিশাল ধাক্কা লাগবে। সে ভাববে, আমি কি এই অসাধারণ মানুষটিকে রিজেক্ট করার ভুল করেছি? তার মনে ফিয়ার অফ মিসিং আউট বা হারানোর ভয় তৈরি হবে। ডার্ক সাইকোলজির ভাষায় এটি হলো ইমোশনাল টর্চার। এবার আমরা ম্যাকিয়াভেলিয়ান ডার্ক ট্রায়াডের সবচেয়ে ভয়ঙ্কর এবং কার্যকরী একটি কৌশল নিয়ে কথা বলবো, যার নাম ট্রায়াঙ্গুলেশন। মানব মন প্রাকৃতিকভাবেই প্রতিযোগিতামূলক। আমরা সেই জিনিসটারই বেশি মূল্য দিই যা অন্য কেউ পেতে চায়। আপনাকে যে রিজেক্ট করেছে সে আপনাকে সস্তা মনে করেছে, কারণ আপনার প্রতি অন্য কারো চাহিদা সে দেখেনি। আপনাকে এখন অত্যন্ত সূক্ষ্মভাবে, কোনো রকম ডেসপারেশন বা মরিয়া ভাব না দেখিয়ে এটা প্রমাণ করতে হবে যে আপনি বাজারে হাই ভ্যালু বা অত্যন্ত চাহিদা সম্পন্ন। একে বলা হয় প্রি সিলেকশন। এর মানে হলো অন্যরাও আপনাকে পছন্দ করে এই ধারণাটি তার মনে গেঁথে দেওয়া। কিভাবে করবেন? খুব সাবধানে সোশ্যাল মিডিয়ায় এমন কোনো ছবি বা স্টোরি আপলোড করুন যেখানে কোনো বিপরীত লিঙ্গের মানুষের উপস্থিতি বোঝা যায় কিন্তু তার পরিচয় অস্পষ্ট থাকে। হয়তো কফি শপে দুটি কফির কাপ, অথবা কারো হাতের সামান্য অংশ, অথবা এমন কোনো স্ট্যাটাস যা ইঙ্গিত দেয় যে আপনি কারো সাথে খুব ভালো সময় কাটাচ্ছেন। কখনোই সরাসরি কাউকে নিজের প্রেমিক বা প্রেমিকা হিসেবে দাবি করবেন না, শুধু ইঙ্গিত দিন। ডার্ক সাইকোলজি বলে মানুষের কল্পনা বাস্তবতার চেয়েও ভয়ঙ্কর। যখন সে এই অস্পষ্ট ইঙ্গিতগুলো দেখবে তার মস্তিষ্ক নিজে থেকেই বাকি গল্পটা সাজিয়ে নেবে। তার মনে তীব্র ঈর্ষা বা জেলাস তৈরি হবে। যে মানুষটি আপনাকে রিজেক্ট করে নিজেকে বিজয়ী ভাবছিল সে হঠাৎ অনুভব করবে যে তার হাত থেকে নিয়ন্ত্রণ চলে গেছে। তার মনে হবে তার নিজস্ব সম্পত্তি অন্য কেউ দখল করে নিচ্ছে। মানুষের সাইকোলজি এমনভাবেই কাজ করে যে সে নিজে যাকে চায় না অন্য কেউ তাকে নিয়ে যাক সেটাও সে সহ্য করতে পারে না। এই ঈর্ষাই তাকে বাধ্য করবে আপনার দিকে ফিরে তাকাতে। যখন আপনার নীরবতা, আপনার নতুন রহস্যময় রূপ এবং আপনার প্রি সিলেকশন বা ট্রায়াঙ্গুলেশন তার মনে কাজ করা শুরু করবে তখন সে আর স্থির থাকতে পারবে নই। তার ইগো এবং কৌতূহল তাকে বাধ্য করবে আপনার সাথে যোগাযোগ করার। হয়তো সে হঠাৎ করে আপনার কোনো স্টোরিতে রিপ্লাই দেবে অথবা বহুদিন পর একটি সাধারণ মেসেজ পাঠাবে, কেমন আছো বা কি অবস্থা। সতর্ক হন, এটি একটি ফাঁদ। সে আসলে দেখতে চাইছে যে আপনি এখনও আগের মতোই তার জন্য পাগল আছেন কিনা। আপনি যদি সাথে সাথে রিপ্লাই দেন এবং খুব এক্সাইটেড হয়ে কথা বলা শুরু করেন তবে আপনার এতদিনের সব কষ্ট জলে যাবে। সে তার ভ্যালিডেশন পেয়ে যাবে এবং আবার আপনাকে রিজেক্ট করে চলে যাবে। এখানেই আপনাকে ব্যবহার করতে হবে ডার্ক সাইকোলজির সবচেয়ে শক্তিশালী অস্ত্র, দ্য পুশ পুল ডাইনামিক। যখন সে মেসেজ করবে সাথে সাথে রিপ্লাই দেবেন না, কয়েক ঘন্টা বা একদিন পর রিপ্লাই দিন। রিপ্লাই হবে অত্যন্ত ঠান্ডা, সংক্ষিপ্ত এবং ইমোশনলেস। সে যদি জিজ্ঞাসা করে কেমন আছো, অনেকদিন কথা হয় না, আপনি হয়তো 10 ঘন্টা পর রিপ্লাই দেবেন, আমি ভালো আছি, বেশ ব্যস্ত সময় যাচ্ছে, তোমার খবর কি। আপনার কথার মধ্যে কোনো রাগ, ক্ষোভ বা অভিমান থাকা চলবে না। আপনি এমনভাবে আচরণ করবেন যেন সে আপনার জীবনের খুব সাধারণ একজন পরিচিত মানুষ মাত্র। একে ডার্ক সাইকোলজিতে বলা হয় ইমোশনাল ফ্ল্যাট লাইনিং। মাঝে মাঝে তাকে একটু আকর্ষণ করুন, তার কথার সুন্দর উত্তর দিন, আবার হঠাৎ করে তাকে বিকর্ষণ করুন, মেসেজ সিন করে রিপ্লাই না দিয়ে রেখে দিন বা ব্যস্ততার অজুহাত দেখান। এই হট অ্যান্ড কোল্ড আচরণ তাকে মানসিকভাবে পাগল করে তুলবে। সে বুঝতে পারবে না সে আসলে কোথায় দাঁড়িয়ে আছে। ম্যাকিয়াভেলি বলেছিলেন, মানুষকে আশা এবং ভয়ের মাঝে ঝুলিয়ে রাখো। আপনি ঠিক সেটাই করবেন। সে আপনার মনোযোগ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। যখন আপনি এই ডার্ক সাইকোলজিক্যাল ট্রিকগুলো নিখুঁতভাবে প্রয়োগ করবেন তখন ক্ষমতার ভারসাম্য পুরোপুরি উল্টে যাবে। যে মানুষটি আপনাকে রিজেক্ট করেছিল সে এখন আপনার মনোযোগ পাওয়ার জন্য, আপনার জীবনে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবে। সে নিজেই কাঁদবে, অনুশোচনা করবে এবং আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে সে ভুল করেছিল। কিন্তু এখানেই আসে আসল ম্যাকিয়াভেলিয়ান সিদ্ধান্ত। ডার্ক সাইকোলজির উদ্দেশ্য কেবল কাউকে ফিরিয়ে আনা নয়, উদ্দেশ্য হলো নিজের ক্ষমতা এবং আত্মসম্মান পুনরুদ্ধার করা। যখন সে ফিরে আসবে তখন আপনি তাকে সাথে সাথে গ্রহণ করবেন না। আপনি তাকে আপনার শর্তে, আপনার নিয়মে চলতে বাধ্য করবেন। তাকে বুঝতে দিন যে আপনার জীবনে প্রবেশাধিকার পাওয়া এত সহজ নয়। তাকে আপনার জন্য লড়াই করতে দিন,
কারণ সাইকোলজিক্যাল সত্য হলো মানুষ সেই জিনিসেরই কদর করে যা অর্জন করতে তাকে কষ্ট করতে হয়। পরিশেষে একটি কথা, ডার্ক সাইকোলজি এবং ম্যাকিয়াভেলিয়ান থিওরি হলো আগুনের মতো। এটি দিয়ে আপনি নিজের ঘর গরম রাখতে পারেন, আবার অন্যের ঘর পুড়িয়েও দিতে পারেন। আপনাকে রিজেক্ট করা মানুষটিকে ইমোশনাল শাস্তি দেওয়ার জন্য এই পদ্ধতিগুলো চরম কার্যকরী, কিন্তু এটি ব্যবহার করার সময় নিজের ইমোশনকে 100% কন্ট্রোলে রাখতে হবে। আপনি যদি ভেতর থেকে দুর্বল থাকেন, তবে এই খেলা আপনার জন্যই বিপজ্জনক হতে পারে। রিজেকশন কোনো শেষ নয়, এটি হলো নিজের মূল্য বাড়ানোর একটি দারুণ সুযোগ। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনাকে রিজেক্ট করা মানুষটি বাকি জীবন শুধু আফসোসই করে যায়। ক্ষমতা এখন আপনার হাতে, খেলাটা শুরু হোক।